আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর লিংক কিভাবে তৈরি করতে হয়। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, সাপোজ আমরা গুগলে গেলাম, গুগলের মধ্যে যে দেখলাম যে উপরে একটা লেখা আছে জিমেল, তারপর হচ্ছে ইমেজ। এই যে লেখাগুলো আপনি যখন জিমেলে ক্লিক করবেন তখন জিমেলে চলে যাবে, ইমেজে ক্লিক করলে ইমেজে চলে যাবে। এরকম ভাবে আপনি যে লিংকগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, এই লিংকগুলোর মূলত যে ট্যাগ দিয়ে অ্যাড করা হয় তা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা লিখতে হয় এ দিয়ে। আমরা এখানে একটা ফাইল নিলাম, জাস্ট নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে এসে নতুন একটা ফাইল নিয়ে নিলাম। এখানে আমরা HTML এর যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা পরে আমরা অ্যাড করব। ফার্স্ট আমরা বুঝে নেই যে যেই অ্যাঙ্কর ট্যাগটা আছে এটা কীভাবে লিখতে হয়। ওকে, সো আমরা এখানে লিখলাম, মনে করেন google.com, গুগল। সাপোজ আমরা এখানে গুগলটাই লিখলাম, .comটা পরে লিখবো। জাস্ট এইটাকে আমরা সেভ করে দিব। আমরা নতুন একটা ফোল্ডার নেই, ক্লাস 8 এর ভিতরে আমরা নিয়ে নিই link.html। আমাদের পছন্দ মতো একটা নাম দিয়ে নিলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এখন এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা 8 নম্বর ফোল্ডার থেকে জাস্ট লিঙ্কটাকে ব্রাউজারে ওপেন করলাম। ওকে, তো এখন এটা যদি আমরা লিঙ্ক করাইতে চাই, অর্থাৎ এখানে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে, সেটা google.com হতে পারে, অন্য কোনো লিঙ্কে হতে পারে, সমস্যা নেই। এখানে আমরা ট্যাগ দেব, নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটা দিয়ে শুরু করব এবং শেষ করব, এবং এর ভিতরে আমাদের যে গুগল লেখাটা ছিল এটা এখানে দিয়ে দেব, সেভ করব। এখানে একটা রিলোড দিয়ে দেখব যে এটা কোনো কাজ হচ্ছে না, কারণ এই ট্যাগটা দিলে, মানে আপনি যখন অ্যাঙ্কর ট্যাগটা দিবেন তখন এটা রিকোয়ার্ড একটা বিষয় হচ্ছে একটা অ্যাট্রিবিউট হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href হাইফার রেফারেন্স href। ওকে, এই যে href দিলেন, এটা হচ্ছে হাইফার রেফারেন্স, মানে কোথায় যাবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। যেমন আমরা জানি কি google.com, আমরা এখানে লিখে দিলাম। এটাকে সেভ করে আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখব যে গুগলের মধ্যে একটা লিঙ্ক চলে আসছে। এটাতে ক্লিক করলে একদম নিচে, এখানে একটু খেয়াল করেন, একদম নিচের কর্নারে যখন আমি এখানে মাউসটা নিচ্ছি উপরে, তখন নিচের ওই কর্নারটাতে লিঙ্ক আসতেছে। ওকে, তো আমরা যখন এরকমভাবে কোনো একটা লিঙ্ক দিব তখন এটা বোঝাবে ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটে কাজ করতেছেন বা যেই ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারের ভিতরে কোনো একটা ফাইলের লিঙ্কটাকে বোঝাবে। ওকে, বাট আপনি যদি এটাকে কোনো একটা এক্সটার্নাল ওয়েবসাইট বুঝাইতে চান বা পরিপূর্ণ একটা লিঙ্ক বুঝাইতে চান, যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কাজ করবে না, বলবে যেটা নট ফাউন্ড। ওকে, কারণ হচ্ছে যখনই আপনি এখানে এইভাবে লিঙ্কটা লিখবেন তখন ওই যে ফোল্ডারটা, আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারের লোকেশনটা অটোমেটিক তারা নিয়ে নেবে, তারপরে এই google.comটা দেখাবে। অর্থাৎ আপনি এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে যদি কোনো কিছু আপনি শো করে, মানে কোনো একটা ফাইল থাকে, ওই ফাইলের লিঙ্কটা যদি আপনি বুঝাইতে চান তাহলে জাস্ট এইভাবে ওই ফাইলের নামটা লিখে দিবেন। বাট যদি কোনো নতুন একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি বুঝাইতে চান তাহলে এখানে অবশ্যই আপনাকে যেটা দিতে হবে তা হচ্ছে HTTP। ওকে, সেটা HTTP হইতে পারে অথবা HTTPS হইতে পারে। ওকে, সো আমরা এখানে href এর ভিতরে যদি এরকমভাবে HTTP google.com দিয়ে দিই এবং এটাকে সেভ করি তাহলে একটু নিচের দিকে, এখন যখন আমরা যাব ওই ফাইলের মধ্যে, এটা রিলোড দিলাম। এখন এটাতে যখন আমরা মাউসটা নিচ্ছি একদম নিচে দেখেন লেখা আছে google.com। এখানে কিন্তু আপনার HTTPটা শো করতেছে না। ওকে, এটা কোনো প্রবলেম না, এটা এরকমই হবে। যদি আপনি এখানে HTTPS দিয়ে দেন তাহলেও দেখতে পারেন, এটা রিলোড দেন, অ্যাসটা শো করতেছে, অ্যাস ফর সিকিউর সার্ভার। তো যাই হোক, আমরা এখানে HTTP দিতে পারি, কোনো প্রবলেম নাই। বাট যদি আপনি আপনার এখানকার কোনো একটা ফাইলের লিঙ্ক আপনি দিতে চান তাহলে এই HTTPটা লাগবে না। ওকে, তো আমরা এখানে সেভ করে দিলাম। আমরা নতুন একটা লিঙ্ক দিই, সাপোজ আমরা এখানে দিলাম নতুন একটা লিঙ্ক। দিয়ে যখন আমরা Ctrl-E দিব তখন অটোমেটিকলি ওই hrefটা চলে আসবে। এখন আমি এখানে বললাম facebook.com। ওকে, আমরা এখানে .com নাও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, এটা আমরা রাখলাম, কোনো ব্যাপার না। ওকে, এখানে আমরা লিখলাম HTTP, তারপর এইভাবে facebook.comটা লিখে দিলাম। ওকে, সেভ করব, একটা রিলোড দেব। এটাকে একই লাইনে শো করতেছে, আমরা এটাকে 2 লাইনে শো করার জন্য একটা ট্যাগ দিব, নাম হচ্ছে BR, অর্থাৎ লাইন, এটা একটা ব্রেক হবে BR।
এটার শুরু এবং শেষ একটাই। ওকে, সো বিআর লিখলে এভাবেই শুরু শেষ হয়ে যাবে। বাট আপনি যদি চান তাহলে একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট দরকার নেই, আপনি শুধু বিআর লিখলেই হবে। সেভ করলাম, বিআর ফর ব্রেক। ওকে, এখন দেখেন একটু জুম করি, এখানে যখন আমি মাউসটা নিয়েছি একদম নিচের কর্নারে, অর্থাৎ এই কর্নারটাতে আপনি একটু খেয়াল করবেন, আমি যখন মাউসটা নিচ্ছি তখন দেখাচ্ছে এটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে, এটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। ওকে, এখন এরকম তো হতে পারে যে আপনি চাচ্ছেন উল্টাটা, অর্থাৎ গুগলে ক্লিক করলে ফেসবুকে যাবে, ফেসবুকে ক্লিক করলে গুগলে যাবে। সেভ করলাম, একটা রিলোড দিলাম, একটু খেয়াল করে দেখেন এখন আমি যখন মাউসটা গুগলের মধ্যে নিচ্ছি তখন নিচে এখানে লিঙ্কটা আসতেছে ফেসবুক, আবার যখন ফেসবুকে নিচ্ছি তখন আসতেছে গুগল। অর্থাৎ আপনি এখানে যা লিখতেছেন ভিতরে এটার উপরে যে ডিপেন্ড করবে কোথায় যাবে তা না, ডিপেন্ডটা করবে হচ্ছে এইচআরইএফ এর ভিতরে যে লিঙ্কটা লেখা আছে ওইটার উপরে, অর্থাৎ এখানে যা লিখবেন তাই হবে। ওকে, সো এখন আমরা অনেকগুলো লিঙ্ক বানাবো। ওকে, কারণ আমরা যখনই কাজ করতে যাব কাজের মধ্যে প্রচুর পরিমাণে এই ট্যাগটাকে ইউজ করতে হবে। সো আমাদের একদম ক্লিয়ারভাবে এই বিষয়টা বুঝতে হবে যে HTML এর মধ্যে লিঙ্ক কিভাবে লিখতে হয়। ওকে, সো আমরা এটা বারবার দেখব। তাহলে এখন আমরা যদি এরকম ক্লিক করি গুগলের মধ্যে আমরা ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের গুগলেই যাবে, কারণ আমরা এখান থেকে কি লিঙ্কটাকে চেঞ্জ করে দিছি, রাইট? তো এখন এটাকে আমরা একটা রিলোড দিলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে চলে গেল। দেখেন আমাদের যেই ট্যাবের মধ্যে আমরা আছি এই ট্যাবের মধ্যে এটা এখন google.com এ চলে যাবে। ওকে, তো এখন আমরা এক কাজ করি, যেহেতু এগুলো সব সিকিউর সার্ভার, আমরা HTTPS দিয়ে দিই। এই HTTPS আর HTTP এর ব্যাপারে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব, বাট আপাতত দেখে নেন যে আমরা HTTP দিয়ে লিঙ্কটা লিখতে পারি অথবা HTTPS দিয়েও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আর আমরা যে জানতাম যে www লিখতে হয় ওটা আপনি ভুলে যান, ওইটা এখন লিখতে হবে না। ওকে, সেভ করলেন, দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি গুগলে চলে আসছে। আমরা যদি একটু ব্যাগে আসি তাহলে দেখব যে এখানে google.com ক্লিক করলাম, চলে যাবে আমাদের গুগলের মধ্যে। ব্যাগে আসলাম, facebook.com ক্লিক করলে চলে যাবে ফেসবুকের মধ্যে। তো এখন আমরা চাচ্ছি যে এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের এই যে ট্যাবটা আছে, অর্থাৎ যেখানে আমরা কাজ করতেছি, আমরা কাজ করে বাকি ট্যাবগুলো কেটে দিই সব। এই যে ট্যাবটা আছে এই ট্যাবে ওপেন না হয়ে এই ট্যাবটা এখানেই থাকবে, পাশের ট্যাবে ওপেন হবে। ওকে, এইটার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, একটা স্পেস দিয়ে লিখব টার্গেট। ওকে, টার্গেট, এটার ভিতরে আমরা লিখব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এটা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হবে। অর্থাৎ এখন যদি আমরা এটা রিলোড দিই এখানে কোনো চেঞ্জ হবে না, ডিজাইনের মধ্যে কোনো চেঞ্জ হবে না। বাট এখন যদি আপনি ক্লিক করেন দেখেন আমাদের এটা আগের যে ট্যাবটা আছে ওইটা আছে, পাশাপাশি গুগলটা নতুন করে ওপেন হচ্ছে। বাট এখন যদি আমরা ফেসবুকে ক্লিক করি তাহলে ফেসবুকটা এখানেই ওপেন হবে। বাট আমরা চাচ্ছি কি হবে, এটা ব্ল্যাঙ্ক হবে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। অর্থাৎ ফেসবুকে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এটা পাশের ট্যাব ওপেন হবে। ওকে, তো এখন যে বিষয়টা আমরা চাচ্ছি যে টার্গেট তো দিলাম, টার্গেটে আমরা এখানে ব্ল্যাঙ্ক দিলে নতুন ট্যাব ওপেন হবে। তাহলে যদি আপনি এখানে সেলফ দেন, সেলফ, তাহলে যেই ট্যাবে আপনি আছেন ওই ট্যাবে ওপেন হবে। ওকে, ক্লিক করলেন ওই ট্যাবে ওপেন হলো। ওকে, তো এই হচ্ছে বিষয় যে আপনি কোনো একটা লেখার মধ্যে লেখা হইতে পারে, কোনো একটা ইমেজ হইতে পারে, বা আপনার কোনো একটা কন্টেন্ট হইতে পারে। তো এরকমভাবে যে কোনো একটা কন্টেন্ট বা কোনো কিছুর মধ্যে আপনি চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন, এবং ওই লিঙ্কটাকে অ্যাড করার জন্য আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা জানি ট্যাগের নাম কি, এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে, পাশাপাশি এটার একটা HREF হবে, হাইপার রেফারেন্স হবে যেখানে যাবে। ওকে, তো এই যে লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে আপনি এক্সটার্নাল কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি অ্যাড করতে পারতেছেন। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা ফাইল আছে, নাম হচ্ছে about.html। ওকে, about.htmlটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি, এখানে আমরা বললাম about.html। ওকে, অথবা এখানে বললাম আমরা about us। ওকে, সেভ করলাম। এখন এই যে আমরা
সেভ করলাম। এই অ্যাবাউটটাকে আমরা এখানে শো করাবো। তাহলে আমরা এখানে যদি লিখি, মনে করেন আমরা এখানে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ শুরু শেষ, এর ভিতরে আমরা লিখলাম অ্যাবাউট আস। ওকে, সেভ করলাম এবং আমরা চাচ্ছি যে এই অ্যাবাউট আসের মধ্যে যদি আমরা এখন ক্লিক করি তাহলে চলে যাবে অ্যাবাউট ডট এইচটিএমএল এর মধ্যে। তো আমরা এখানে কি করব, তাহলে এই অ্যাবাউট আসটা এ ট্যাগের ভিতরে লিখে দিব। ওকে, তাহলে এই ট্যাগের ভিতরে যখন আমরা এইচআরএফ দিচ্ছি এবং এটার ভিতরে আমাদের কি করতে হবে, অ্যাবাউট আসের যে লিঙ্ক, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এরকম লিখি যে https about.html, তাহলে কিন্তু হবে না, কারণ যখনই আপনি https দিবেন তখন এটা চলে যাবে অন্য একটা সাইটের মধ্যে, অর্থাৎ এটা এক্সটার্নাল একটা লিঙ্ক হবে, আপনার ফোল্ডারের লিঙ্কটাকে বোঝাবে না। তো সেই ক্ষেত্রে আপনার https দেওয়া লাগবে না, জাস্ট about.html। ওকে, তার মানে আপনার যদি একই ফোল্ডারে কিছু থাকে, এই যে এখানে দেখেন আমরা একই ফোল্ডারের মধ্যে রাখতেছি, সো একই ফোল্ডারের মধ্যে কোনো একটা ফাইলের যদি লিঙ্ক করাইতে চান তাহলে জাস্ট ওই ফাইলের নামটা এখানে লিখে দিবেন। ওকে, তো এভাবেই আপনি চাইলে লিঙ্ক করতে পারেন। যেমন আমরা এখানে একটা রিলোড দেই, এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন about.html চলে যাচ্ছে, ওইখানে অ্যাবাউট আছে। তা আমরা যদি এখন about.html এর ভিতরে আমরা যদি এরকম লিখি, ধরেন উপরে লিখলাম আমরা, মনে করেন পি দিয়ে, এর ভিতরে লিখলাম এ, এরপরে এখানে লিখলাম হোম। ওকে, তো আমাদের এখানে হোমটা তো নাই, home.html তো নাই, বাট আমরা চাচ্ছি হোমের মধ্যে ক্লিক করলে link.html এর মধ্যে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখে দেব কি link.html, সেভ করলাম, এখন একটা রিলোড দিলাম। এখন যদি আমরা হোমের মধ্যে ক্লিক করি তাহলে এখানে অ্যাবাউট যে link.html আছে এটাতে চলে আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে about.html এ যাচ্ছে। তো এরকমভাবে যদি আপনি আরও ফাইল তৈরি করেন, আপনি যদি এখানে দেন contact.html, এটাকে ওপেন করলেন, এটার ভিতরে আপনি লিখলেন যে contact us। ওকে, এটা আপনি একটা পি ট্যাগের মধ্যে লিখলেন contact us। ওকে, তাহলে এরপরে আপনি এখানে আরেকটা পি লিখলেন, এর ভিতরে লিখলেন আপনি এ ট্যাগ, এর ভিতরে আপনি লিখলেন link.html এবং এটার এ ট্যাগের ভিতরে যে লেখাটা শো করবে এটা আপনি লিখলেন হোম। ওকে, আবার এই যে কন্ট্যাক্ট আসটা আছে এটা আপনি আপনার এই ওয়েবসাইটের ভিতরে লিখে নিলেন, এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি, যে এতটুকুকে আমরা ডুপ্লিকেট করব, জাস্ট এটা মার্ক করে কন্ট্রোল ডি দিলে নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে এখন দেখেন আপনি about.html, এখানে আপনি লেখেন contact.html, আপনি এখানে লেখেন contact us। ওকে, সেভ করলেন, এখন একটা রিলোড দেন, হোম পেজে যান, contact us আছে, কন্ট্যাক্টের ভিতরে ক্লিক করলে contact us দেখাচ্ছে, আবার হোমের লিঙ্ক আছে, হোমে ক্লিক করলে লিঙ্কে চলে আসতেছে। এরকমভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক অ্যাড করতে পারবেন। ওকে, তো এখন এটা তো হচ্ছে আমরা লিঙ্ক দেখলাম দুইভাবে, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে অ্যাড করবেন, অথবা আপনার নিজের ফোল্ডারের কোনো একটা ফাইলের সাথে আপনি লিঙ্ক করাবেন। তো এখন এরকম যদি হয় যে আপনি চাচ্ছেন যে কোনো একটা লিঙ্ক করাবেন, যেমন আমি এখানে বললাম আপনি ইমেল, আপনি এখানে দিলেন ইওর ইমেল @gmail.com, এই যে লেখাটা আপনি লিখলেন, এটাকে সেভ করেন, সেভ করে আপনি এখানে একটা রিলোড দেন। ওকে, আপনি চাচ্ছেন যখন এটাতে কেউ ক্লিক করবে তখন এটা ইমেলে চলে যাবে আপনার ওয়েবসাইটের, আপনার যে কম্পিউটারটা আছে কম্পিউটারের ভিতরে মাইক্রোসফটের আউটলুক আছে, অথবা আপনার কোনো একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি ইমেল সেন্ড করতে পারবেন। তো আপনার কম্পিউটারে যেই সফটওয়্যারটা ইমেল সেন্ড করবে ওইটার সাথে আপনি এটাকে লিঙ্ক করাতে চান। ওকে, অথবা এটাতে ক্লিক করলে আপনার ইমেলে চলে যাবে। তাহলে এখানে আপনি এটাকে একটা এ ট্যাগের ভিতরেই লিখবেন। ওকে, এবং এইখানে href এর পরে আপনার যে http লিখতেন আগে, এটা http না লিখে লিখবেন mail to। ওকে, এটাকে সেভ করে দিলেন,
সেভ করে এখন যদি একটা রিলোড দেন তাহলে এটাতে ক্লিক করলে আপনার কম্পিউটারে যেই সফটওয়্যারটা দিয়ে ইমেল পাঠাবেন ওইটা ওপেন হবে, বাট এখানে হচ্ছে ওইটা অফ করা, যার কারণে হচ্ছে এটা আসতেছে না। ওকে, তো যাই হোক, আপনি চাচ্ছেন কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে ওইটা বা কোনো একটা নাম্বার আছে ওইটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার সাথে আপনার মোবাইলে কল চলে যাবে। আপনি এখানে লেখেন AHREF, আপনি এখানে দিলেন আপনি কল মি। ওকে, এখানে আপনি নাম্বারটা দিলেন, সাপোজ আপনি +880, তারপরে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিলেন, এটা হচ্ছে একটা নাম্বার। এখন এরকম যদি কোনো কিছু হয় তাহলে এইখানে আপনি জাস্ট লিখবেন টেল, দেন কোলন দিবেন, তাহলে এই নাম্বারে কলটা চলে যাবে। আমরা এখানে রিলোড দিই, ক্লিক করি, দেখেন এখানে আপনার কম্পিউটারের সাথে বা আপনার জিমেলের সাথে যে মোবাইলটা লিঙ্ক করা ওইটাতে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই নাম্বারটা আপনার মোবাইলে চলে যাবে, ওইখান থেকে আপনি কল দিতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখলাম লিঙ্ক HTTP বা HTTPS দিয়ে লেখা যায় এক্সটার্নাল লিঙ্ক হিসাবে। কোনো একটা ফাইলের নাম শুধু লিখে দেওয়া যায় যদি একই ফোল্ডারের ভিতরে হয় তাহলে, অথবা এরকম মেল টু দিয়ে ইমেলের সাথে লিঙ্ক করানো যায়। টেল দিয়ে কোনো একটা মোবাইলে যেন কল যায়, ক্লিক করলে যেন ওই নাম্বারটাতে কল যাবে, এরকম আপনি অপশন সেট করতে চান তাহলে হচ্ছে টেল। ওকে, তো এই বিষয়টা আমরা জানবো, পরবর্তীতে আরও প্র্যাকটিস হবে। তো এই পর্যন্ত আপনারা চাইলেই প্র্যাকটিস করতে পারেন, যত ইচ্ছা ফাইল বানান। ওকে, তো একই ভিডিও আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা টেনে না দেখে ওইটা বারবার দেখার ট্রাই করবেন, বারবার দেখার ট্রাই করে ওইটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি এরপরে পরবর্তী ভিডিওটাতে যাবেন। ওকে, তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন HTML।